দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট নিউজ ওয়ান থেকে। আমি মোসাদ্দিক রহমান। আসলে একটু আগেই এখানে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি সিএনজি এবং বাস, এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত আছি। আসলে যদি সিএনজির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে সেটার অবস্থা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন কতটুকু গুরুতর অবস্থা হয়েছে। এবং এখানের মধ্যে যারা ছিলেন আমাদের কাছে তথ্য এসেছে ইতিমধ্যেই দুইজন একদম স্পটেই মারা গিয়েছেন এবং বাদ বাকি দুইজনকে হসপিটালে নেওয়া হয়েছে। খবরটি পেয়ে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ চলে আসছেন এবং ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ চালিয়েছেন তারা। আমরা সরাসরি ঘটনাস্থল থেকে যুক্ত আছি। দর্শক আমরা সরাসরি ঘটনাস্থল থেকে যুক্ত আছি। আসলে যারা মারা গিয়েছেন তাদের যে ডেড বডিগুলো রয়েছে সেগুলোকে আসলে মর্গে পুলিশ নিয়ে যাচ্ছে। যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে তারা যেটা সংবিধান অনুযায়ী সেটা তারা শেষ করে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করবেন। আচ্ছা, এখানে কি কি দেখলেন আপনি এসে? আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সিএনজি এবং একটা বাস ধাক্কা লাগছে। সেটা হচ্ছে জালালপুর মন্দিরগাঁও এই জায়গাটা। সেটা হচ্ছে যে বাসটা খুব বেপরোয়াভাবে আসছিল এবং সিএনজির যারা ছিল প্রায় 5 জন যাত্রী ছিল। সেই যাত্রীর মধ্যে জায়গাতেই 2 জন মারা গেছে। ওদের বাড়ি হচ্ছে টাইম উপজেলা। এরা 2 জন মারা গেছে, হসপিটাল নেওয়া হয়েছে জেনারেল হাসপাতাল গোবিন্দপুর। সেই জায়গায় আরো 2 জন মারা গেছে। 5 জন ছিল। বাসে যারা ছিল ড্রাইভার এবং হেল্পার তারা দৌড়ে পালিয়ে গেছে। আর বাকি বাসের যাত্রী যারা ছিল অনেকেই চলে গেছে। 2-1 জন ছিল অন্যান্যভাবে চলে গেছে। আর 2-1 জন ছিল কিছু টুকাটা ছিল, ওরাও চলে গেছে। তো বিষয়টা হচ্ছে যে এই সুনামগঞ্জ যে রোডটা, এই রোডে প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা বড় ধরনের হয়ে থাকে। তো আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই সুনামগঞ্জ বিশেষ করে এই রোডটাকে একটা নিরাপদে আনার জন্য, ফোর লেন করার জন্য। সর্বমোট কতজন এখন পর্যন্ত 4 জন মৃত্যুবরণ করেছে। স্পটে 4 জন হয়েছেন। স্পটের মধ্যে সরাসরি 2 জন মারা গেছে আর 2 জন হসপিটালে যাওয়ার পরে মারা গেছে। ওকে, আর আহত কয়জন হয়েছেন? আহত তো অনেকেই হয়েছে, কিন্তু আমরা তো সবাইকে ধরতে পারি না, সবাই চলে গেছে। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা স্থানীয় একজনের কাছ থেকে জানলাম যে স্পটেই 2 জন মারা গিয়েছেন, যাদের মরদেহ অলরেডি ফায়ার সার্ভিস এবং এসে উদ্ধার করে তারা নিয়ে গেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা যে তাদের যে একটা আইনি যে একটা দাপ আছে সেই প্রক্রিয়া অনুসরণ করি যারা মারা গেছেন তাদের ডেড বডিগুলো হস্তান্তর করা হবে। এবং হসপিটালে নেওয়ার পথেই বা হসপিটালে নেওয়ার সময় আরও 2 জন মারা গেছেন। আমরা যতটুকু জানলাম যে 4 জন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, নীলি রাজন। এবং এটার যদি অবস্থা আমরা দেখি তাহলে সিএনজিতে যারা ছিলেন তারাই মারা গিয়েছেন আমরা যতটুকু জানলাম, এবং অনেকে এখানে আহত হয়েছেন। রং সাইড থেকে সে বাসটা যতটুকু আমরা ধারণা করতেছি, রং সাইড থেকে সেই বাসটা সরাসরি সিএনজিকে হিট করে এবং তারপরই বাসটা করে এবং সিএনজিওর সাথে সাথে একটা সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে আমরা বর্তমানে লাইভে যুক্ত আছি।
আমরা আসলে লাইভে দীর্ঘ সময় করবো না, আমরা এখনই বিদায় নিব। যারা আসলে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং যারা জীবিত আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন, আহত আছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান সেই প্রার্থনাই করছি আল্লাহর কাছে। এবং যারা মারা গিয়েছেন তাহিরপুরের 2 জন এবং আরও 2 জনের পরিচয় শনাক্ত এখনো করা যায়নি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।